নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি ডক্টর কেদার ব্যানার্জি। প্রতি রোববারের মতো আজকে আবার আপনাদের কাছে চলে এলাম। আজকের বিষয় বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। আপনার বাড়িতে, আমার বাড়িতে, রাস্তার মোড়ে বা পুজোর প্যান্ডেলে এইসব জায়গাতেও কিন্তু এই ধরনের রোগীদের পাওয়া যায়। কিন্তু চিনবেন কী করে? আসুন আমরা আলোচনা করি। বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, দিস ইজ ভেরি কমন, খুব একটা আনকমন নয়। কিন্তু আমরা যারা প্রফেশনাল নই, যারা এদের সঙ্গে কাজ করেননি বা এদের সম্পর্কে জানেন না, তারা কিন্তু বুঝতেও পারেন না যে ট্রেনে বা বাসে যে সিটে আপনি বসে আছেন তার পাশের জনই হয়তো এই বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে। এদের তিনটে ক্যারেক্টারিস্টিক ফিচার আছে। প্রথম, এদের মুডটা খুব সুইং করে। এই ভালো আছি, এই ডিপ্রেসড হয়ে গেলাম, বা এই ডিপ্রেসড আছি, ফুর্তিতে চলে গেলাম। এবং এটা কয়েক ঘন্টাও থাকতে পারে, কয়েক দিনও থাকতে পারে। তো এইটা হচ্ছে প্রথম, যে এদের ভ্যারিং মুডস। দ্বিতীয় হচ্ছে এদের সেলফ ইমেজ। এদের কীরকম দেখতে বা ওরা কি পছন্দ করে সেটা ওরা নিজেরাও জানে না। যে কারণে অনেককে দেখবেন যাদের বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, তারা কখনো এখানে দাঁড়িয়ে রাখছে, 2 সপ্তাহ পরে দাঁড়িটা আবার ক্লিন করে দিচ্ছে, কখনো গাল ভরা দাঁড়িয়ে রাখছে, কখনো চুল কেটে ফেলছে, কখনো চুল লম্বা রাখছে। দিস উই কল সেলফ ইমেজ ডিস্ট্রাকশন। এরা সেলফ ইমেজটা ঠিক রাখতে পারে না, যে কারণে ওরা ঠিক এক জায়গায় একভাবে এগোতে পারে না। 3 নম্বর হচ্ছে এদের কিছু বিহেভিয়ার প্রবলেম আছে। সেই বিহেভিয়ার প্রবলেমগুলো কি? যেমন ধরুন, এরা রাগ কন্ট্রোল করতে পারে না, অ্যান্ড দে আর ভেরি ইম্পালসিভ। এখনই চাই তো এখনই চাই। এটা কিন্তু হঠাৎ করে হয় না। যে কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার দ্রুম করে কিন্তু শুরু হয়ে যায় না, এটা ধীরে 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 শুরু হয়। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আমরা এর আগে এডিএইচডি বাচ্চা নিয়ে আলোচনা করেছিলাম। আমি জানি না আপনাদের মনে আছে কি না। যারা এই প্রোগ্রামটা দেখেননি এডিএইচডি বাচ্চার ওপর, তারা আমাদের বেঙ্গল ফিউশনে গিয়ে এডিএইচডির ওপর, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, সেটা আপনারা দেখতে পারেন। দেখার পর আরও ভালোভাবে এই প্রোগ্রামটা বুঝতে পারবেন। তো এডিএইচডি বাচ্চাদের দেখা গেছে ওদের এই 3 থেকে 5 বছরে শুরু হয়। এরা খুব হাইপার অ্যাক্টিভ হয়, এবং যেহেতু হাইপার অ্যাক্টিভ হয় ওরা অ্যাটেনশন দিতে পারে না। যেহেতু অ্যাটেনশন দিতে পারে না, ওরা পড়াশোনাটায় ঠিক সেইভাবে এগোতে পারে না। যেহেতু পড়াশোনাটা এগোতে পারে না, ওদের মনে বা লাইফে একটা ফ্রাস্ট্রেশন আছে, এবং সেই ফ্রাস্ট্রেশনটা কিন্তু এরা শরীর থেকে এইভাবে ডিস্ট্রাকটিভ ওয়েতে ব্যবহার করে। দেখা গেছে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে 35 to 40% কেসে এরা ছোটোবেলায় ADHD রোগে ভুগত, মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এবং ADHDতে যে ফিচার্সগুলো আছে, সেই ফিচার্সগুলো বাচ্চাদের মতোই বড়দের মধ্যেও আছে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। সেগুলো কি কি? 1 নম্বর যেটা বললাম, ইম্পালস কন্ট্রোল প্রবলেম। 2 নম্বর বললাম, ওরা কিন্তু ডেলিবারেট সেলফ হার্ম করে। অনেকের রাস্তাঘাটে দেখবেন হাতে কাটার দাগ। এবং এমনও কেস জানি, যারা আমাদের ক্লিনিকে আসে, তারা আর হাত কাটা শার্ট পরতে পারে না, বা স্লিভলেস কিছু পরতে পারে না মেয়েরা, কারণ তাদের অজস্র হাতে দাগ। এবং এই ডেলিবারেট সেলফ হার্ম নিয়ে আমরা ভবিষ্যতে আসবো, একদিন একটা প্রোগ্রাম করব। এবং এই ডেলিবারেট সেলফ হার্ম শুধু যে হাতে হয় তা কিন্তু নয়, এমনকি থায়ে হয়, বুকে হয়, ইত্যাদি। তো বিকজ দে আর ইম্পালসিভ, এই ধরনের ডেলিবারেট সেলফ হার্ম করে, এবং এই ইম্পালসটাকে কন্ট্রোল করতে পারে না। ওরা মনে করে যে আমার রাগটা আমি কেটে রক্ত দিয়ে মেটাবো, এবং কিছুটা মেটেও।
সবচেয়ে ভালো জিনিস, এর কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। আমার মনে হয় আরও দুটো জিনিস আলোচনা করা দরকার। যাদের এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, এরা কিন্তু সাবস্টেন্স অ্যাবিউজের মধ্যে ঢুকে যায়। নেশা, হ্যাঁ, ধরুন মদ, সিগারেট, হেরোইন, চরস, গাঁজা, আফিং, এইগুলো নিয়ে ওরা নেশা করতে ভালো লাগে। ওরা একটা অন্য দুনিয়াতে চলে যেতে চায়, যে কারণে এদের মধ্যে নেশার ব্যাপারটা খুব বেশি প্রচলিত। আর লাস্ট বাট নট দি লিস্ট, এটা দেখা গেছে যতগুলো রোড অ্যাক্সিডেন্ট হয় ডিউ টু রেকলেস ড্রাইভিং, তার একটা বড় পার্সেন্টেজ কিন্তু বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এতক্ষণ তো জানলেন বর্ডারলাইন নিয়ে। এবার ট্রিটমেন্টে কী বলুন তো? প্রথমেই বলি, পার্সোনালিটি ডিসঅর্ডারের ট্রিটমেন্ট কিন্তু বড় কঠিন কাজ। তার চেয়েও কঠিন কাজ হচ্ছে ডায়াগনোজ করা হু ইজ আ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার কেস। সেটা যদিও দায়িত্ব আমাদের, বি প্রফেশনালস, আমরা যারা এই ধরনের কাজকর্ম করি, আমরা সাইকোমেট্রি করিয়ে ডায়াগনোসিসটা কনফার্ম করি। যখন ডায়াগনোসিসটা কনফার্মটা হয় অ্যাজ এ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, তখন তার ট্রিটমেন্ট শুরু হয়। এই ট্রিটমেন্টটা মূলত দু রকম, একটা হচ্ছে ওষুধ আর একটা হচ্ছে কাউন্সেলিং। বাট একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু গলা ব্যথার কেস নয় যে একটা ওষুধ খেলে আর গলা ব্যথা চলে গেল। এটা কিন্তু টাইম টেকিং। আপনাদের যদি আরও কিছু জানার থাকে, আপনারা আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের মেল অ্যাড্রেস তো জানেনই, নম্বরও জানেন। আজকে এইবার, নমস্কার।